আর যত মখলুকাত আছে আল্লাহ তাআলার, সকল মখলুকাত আল্লাহ তাআলার ইবাদত করে। জিন এবং ইনসান ছাড়া আর কোনো মখলুক বেঈমান নাই। জিন এবং ইনসান ছাড়া এই পৃথিবীতে আর কোনো মখলুক কি নাই, বেঈমান নাই, সকলে ঈমানদার। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যারা আমার তাসবিহ আদায় করে না, কিন্তু বান্দা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ শুনতে পাও না এবং বুঝতে পারো। তাহলে আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম পৃথিবীর যত মখলুক আছে সকল মখলুক ঈমানদার। এবং এই আয়াত দ্বারা আরেকটা জিনিস বুঝতে পারলাম, পৃথিবীর যত মখলুক আছে যেটাকে আমরা জড় বস্তু বলি, যেমন মোবাইল জড় বস্তু, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই মোবাইলের যে পার্টসগুলো আছে, লোহা আছে, প্লাস্টিক আছে, এগুলো আমার তাসবিহ আদায়। তো শুধুমাত্র আমরা যারা মানুষ আছি, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং ইনসানকে আমি সৃষ্টি করে নাই। এই আয়াতের যদি শাব্দিক তরজমা করা হয়, অর্থ হলো যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, তবে যদি করে থাকি ইল্লা লিয়াবুদুন, তাহলে ইবাদতের জন্য করেছি। তা আমি আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতটুকু করেছি? কোনো ব্যক্তিকে যদি চাকরি দেওয়া হয়, ওই ব্যক্তি যদি পরিপূর্ণ ডিউটি যদি আদায় না করে, আপনাদের ইমাম সাহেবদের দিয়ে বললাম 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের জন্য তাকে আপনারা নিয়োগ দিয়েছেন, তিনি যদি আপনাদের অনুমতি ব্যতীত নামাজে না আসে, জুমা পড়াইতে না আসে, মসজিদের খেদমতে তাকে রাখবেন? আপনারা কেউ রাখবেন? ঘরে যদি আপনার স্ত্রী আপনার জন্য রান্না বান্না না করে, ওই মহিলাকে নিয়ে কি আপনি সংসার করবেন? আমি আপনি যেখানে চাকরি করি, যদি 8 ঘন্টা 12 ঘন্টা যার যতটুকু ডিউটি, অতটুকু যদি ডিউটি না করি, আমাদেরকে বেতন দিবে? বেতন দেবে না। আমি আপনি কোনো মানুষকে একদিন কাজের জন্য নিলাম 12 ঘন্টা অথবা 8 ঘন্টা অথবা 6 ঘন্টা, কিন্তু ওই ব্যক্তি 2 ঘন্টা ডিউটি করলো, তারে কি পুরা দিনের মজুরি দিবেন? আমি আপনি দিব। তো আমি আপনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কতটুকু ইবাদত করছে? আপনাদের এখানের মধ্যে কেউ আছেন কি না এখন, যে এখন যদি মৃত্যু হয় আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই নেক আমলটা করেছি, আমি আশা রাখি এই নেক আমলের বিনিময়ে আমাকে আপনি জান্নাত দিবেন? এরকম কেউ কি আমল করেছেন? দেখাইতে পারবেন? আমার কাছে এরকম আমল নাই, আপনাদের কাছে থাকলেও থাকতে পারে। এখন যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা যদি বলেন বিচার যদি আমার আপনার কাছে ছেড়ে দেয়, বান্দা তোমার বিচার তুমি করো, তুমি কি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী? যদি বিচার আমার কাছে আপনার উপরে ছেড়ে দেয়, বান্দা তুমি যত গুনাহ করেছো আর যত নেক আমল করেছো, ওই গুনাহ এবং নেক আমলগুলো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যদি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেয় যে বান্দা তোমার বিচার তুমি করো, তুমি কি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী? বলেন নিজের বিচার নিজে করে জান্নাতে যাইতে পারবো কিনা? কে আছেন এখানে? নিজের বিচার, আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের উপরও বিচার ছেড়ে দেয়,
যে বান্দা তোমার বিচার তুমি করে তারপরে তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাত পাও না জাহান্নাম, তুমি জান্নাতের উপযোগী না জাহান্নামের উপযোগী। নিজে কি ফাইসালা করতে পারবো যে আমি জান্নাতের উপযোগী? আমি পারতেছি না। হয়তো বা আপনারাও বলবেন যে বিচারের কাজ যদি আমাদের কাছে দিয়ে দেয় আমরাও বলতে পারবো না, আল্লাহর কাছে দাবি করতে পারবো না যে আল্লাহ আমি জান্নাতের উপযোগী। যে আমার আপনার 40 বছর 50 বছর 60 বছর অতিবাহিত হয়েছে, যতদিন আমরা হায়াতে বেঁচেছিলাম এই হায়াতের মধ্যে যদি আমরা বিচার নিজেরা করি, আপনারা বলতেছেন যে জান্নাতের উপযোগী না, তাহলে আমি আপনি জান্নাতে যাব কিভাবে? আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিনা, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমরা উপযোগী না, ইবাদত দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা রেখেছেন। এইটা কোন রাস্তা, এই বিষয়ে আমি আল্লাহ তাআলা আপনাদের সামনে কিছু কথা বলব। পবিত্র কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল বাকারার শেষ কয়েকটি আয়াত। এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতগুলো আল্লাহ তাআলা আরশের বিশেষ স্থান থেকে নাজিল করেছেন এবং বান্দার ক্ষমা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে তা আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত দুটো এমন আয়াত যেগুলো মানুষ নিদ্রায় যাওয়ার আগে অবশ্যই পাঠ করবে। এবং অন্য হাদিসে বলেছেন, এই আয়াতগুলো যদি মানুষ বুদ্ধিমান হয় তাহলে মানুষ এই আয়াতগুলো নিজে শিখবে এবং পরিবারকে শিক্ষা দেবে। আমার আপনার গুনাহগুলো কিভাবে মাপ হবে, কিভাবে মাপ ক্ষমা চাইব, আল্লাহ তাআলা নিজ শব্দে আমাকে আপনাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই আয়াতগুলো আপনারা পারেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এই আয়াতের সারমর্ম তরজমা হলো, আল্লাহ তুমি বলো বান্দা, হে আমার রব, যেটা আমি ভুলে গিয়েছি, ভুলে গিয়ে যে সকল ভুল করেছি সেটা আপনি আমাকে, সেই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন। ভুলে গিয়ে ভুল করা, যেমন কোনো ব্যক্তি রোজা রাখলো, রোজার কথা ভুলে গিয়ে সে পানি পান করলো। কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজার কথা ভুলে গিয়ে কোনো কিছু খাইল, এটার নাম হলো ভুলে ভুল করা। আর তারপরে বলেন আও আখতানা, অথবা আমি ইচ্ছা করে কোনো ভুল করেছি। আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিচ্ছেন, একটা হলো আমি ভুলে ভুল করলাম, আর একটা হলো আমি ইচ্ছা করে ভুল করলাম। এই সকল ভুলের ব্যাপারে আল্লাহ তুমি আমাকে পাকড়াও করিও না। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? স্বয়ং আল্লাহ। তো এই আয়াতটুকু, যেই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, ভুল দুই প্রকার। একটা হলো ভুলে করে মানুষ ভুল, আর একটা হলো ইচ্ছা করে। তো তুমি বান্দা আমার কাছে দুটার জন্য ক্ষমা চাও।
তো যেই দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, এই দোয়া পড়ে যদি আমি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলি যে আল্লাহ তুমি আমাকে কোরআনের মাধ্যমে আমাদেরকে এই দোয়া শিখাইছো, আমি এই দোয়া পড়ে তোমার কাছে গুনাহ মাফ চাই, আল্লাহ কি গুনাহ মাফ করবে না? আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার আপনার গুনাহ খাতা মাফ করবে। এখান থেকে শেষ আয়াত পর্যন্ত এই আয়াতগুলো আপনারা মুখস্থ করবেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে দেওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম দুইজনকে বলেছেন, জান্নাতে থাকো, খাওয়া দাওয়া করো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, কিন্তু এই গাছের কাছে যাও না। শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে তাদেরকে গাছের ফল ভক্ষণ করাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের নাফরমানি করেছে। হযরত আমরা জানি সকল নবীগণ মাসুম, কিন্তু আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে গুনাহ করেছেন, কোন বিষয়ে সে অপরাধ করেছেন, এটা আল্লাহ তাআলা বলার কি রাখে? অধিকার রাখে। তো হযরত আদম আলাইহিস সালামকে এই গন্ধম ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম সাথে ইবলিসকে, এই চারজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিলেন। কুল্লাহবিতু মিনহা জামিআ, দুইজন, কিন্তু আল্লাহ বলেছেন জামিআ। জামিআ মানে দুইয়ের অধিক, জামিআ মানে দুইয়ের অধিক, বহু বচন। তো হযরত আদম, হযরত হাওয়া এবং সাথে ইবলিস, তিনজনকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কোন রিওয়ায়াতে আছে 300 বৎসর, কোন রিওয়ায়াতে আছে 350 বৎসর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন আর ইস্তিগফার করতেছেন, গুনাহ খাতা মাফ চাইতেছেন। 300 বৎসর অথবা 350 বৎসর পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের অন্তরে কিছু শব্দ দিলেন। এই শব্দ দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 300 অথবা 350 বৎসর পরে ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদম রাব্বাহু ফাগাওয়া, যে আল্লাহ তাআলা হযরত তার রব আদম আলাইহিস সালামের উপরে, অর্থাৎ আদমের অন্তরের মধ্যে কিছু শব্দ এলকা করেছেন, এলহাম করেছেন। এই এলহাম করার পরে তারপরে ওই শব্দগুলি দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ তাআলা তাকে কি করেছেন? ক্ষমা করেছেন। এই ক্ষমার আয়াতটা দিয়ে সকল ইমাম সাহেবগণ মুনাজাত শুরু করেন। বেশিরভাগ ওই দোয়াটা কি? ওই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত সহজ। হযরত আদম আলাইহিস সালাম 300 অথবা 350 বছর কান্নার পরে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা তাকে মাফ অবশ্যই করে দিবেন। আমার আপনার যত পরিমাণ গুনাহ হোক, আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার
রহমত থেকে নিরাশ হয়ে। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা। আমার আপনার অতীতের যত গুনাহ আছে, গুনাহ করতে করতে আমার আপনার বিচারে আমরা জাহান্নামের উপযোগী, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যত গুনাহ করো, তোমার উপরে যত তুমি জুলুম করো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, বলেন হে আমার বান্দারা। হে আমার বান্দা কখন বলা হয়? আমি আপনি যখন বলি আমার সন্তান, এর অর্থ কি বুঝলেন? পৃথিবীতে আর যত বাচ্চা আছে তারা আলাদা, আমার সন্তান আলাদা। আমার সন্তান বলতে কি বোঝায়? আমার উত্তরাধিকারী, আমার সম্পদের মালিক সে হবে, আমার সম্পদের মালিক সে হবে, আমার থেকে সে পাবে, আমার কাছে তার হক রাখে। আমার পরবর্তীতে আমার সকল সম্পদের মালিক আমার সন্তানেরা হবে। একজন মানুষ যদি যখন বলে তিনি আমার বাবা, তিনি আমার মা, অর্থাৎ পৃথিবীতে আর যত পুরুষ আছে কোন পুরুষ আমার কাছে বাবার সম্মান পাবে না, আর কোন মহিলা আমার কাছে মায়ের সম্মান পাবে না। তো যখন আমার বলে বিশাল বড় একটা অধিকার নিয়ে বলে, ঠিক আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নফসের উপরে, জীবনের উপরে, আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও। তো প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে আমার বান্দা বলে কাছে টেনে নিলেন, তারপরে বললেন আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা তোমার বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ হোক, নদ নালা পরিমাণ হোক, সমুদ্র পরিমাণ হোক, আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত যত জায়গা আছে, এত পরিমাণও যদি তোমার গুনাহ হয়, সকল গুনাহ তুমি যদি খালেস তওবা করো, আমি সকল গুনাহ খাতা তোমার মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ, ইয়াগফিরুয যুনুবা, তোমার গুনাহ মাফ করে দিবে। এই কথা বলার পরে আর বলা লাগে না, আরে বান্দার মনে সন্দেহ আসতে পারে বড় গুনাহ করছে, আল্লাহ মাফ করবে কিনা। তা আল্লাহ তাআলা বলেন তোমার বড় ছোট যা গুনাহ আছে জামিআ, সকল গুনাহ খাতা আমি মাফ করে দেব। কেন মাফ করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কিনুনা তিনি তো গফুর, ক্ষমাশীল, তিনি রহমতওয়ালা, রহিম। তো যিনি রহমতওয়ালা, যিনি গফফার, গফুর, যিনি ক্ষমাশীল, তার থেকে বেশি ক্ষমা কেউ করতে পারে না। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন যে আয়াতে বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা, আমি যদি গুনাহ খাতা মাফ করে দেই, আমাকে কোনো মানুষ, কোনো হাকিম, পৃথিবীর কেউ, আসমান জমিনের কেউ আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার অধিকার রাখে না, সাহসও রাখে না। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে। আল্লাহ তাআলা কাটটা একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক, একজন বিধর্মী, মূর্তি পূজক, অগ্নি পূজক, সূর্য পূজক, সেও যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং স্বীকার করবে,
স্বীকৃতি দিবে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো যদি তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না? সকল গুনাহ খাতে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য আমার আপনার উচিত বেশি বেশি করে তওবা করা, এবং কিছু তওবা আল্লাহ তাআলার কাছে তওবা নয়, আযাব দিচ্ছে। আমাদেরকে আপনাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, তোমরা আমার কাছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও। এটা বিশাল বড় একটা সাবজেক্ট। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের দিকে প্রতিযোগিতা করে যাও। আমরা আজকে প্রতিযোগিতা করি, আমার বাড়িটা সুন্দর করতে হবে, তার বাড়িটা অনেক সুন্দর, আমার ফ্ল্যাটটা সুন্দর করতে হবে, তারটা থেকেও আরো বেশি সুন্দর করতে হবে। এভাবে করে আমি আপনি প্রতিযোগিতা করি। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। অর্থাৎ কে কার আগে ক্ষমা পাবে, এই দিকে তোমরা প্রতিযোগিতা করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এবং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। আমরা এই আপনাদের পাশের এলাকা, এখানে একটা ফ্ল্যাট অথবা প্লট নেওয়ার জন্য মানুষ কতভাবে প্রস্তুতি গ্রহণ করে, কতভাবে অর্থ জমা করে, অনেক চেষ্টা করে যে আমি কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হব, কিভাবে একটা প্লটের মালিক হব। তা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। প্রথমে আমার ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, ক্ষমা পাওয়ার পরে জান্নাত পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। আর আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাতটা কেমন? আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এই জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আজকে যদি 1100 ফিটের একটা ফ্ল্যাট হয়, মোটামুটি থাকতে পারে। 1500 ফিটের যদি ফ্ল্যাট হয় তাহলে তো আরো ভালো থাকতে পারে। 2100 ফিটের আরো ভালো থাকতে পারে। আর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় 2700 স্কয়ার ফিট প্রত্যেকটা ফ্ল্যাট। তো এত বড় ফ্ল্যাটের জন্য মানুষ 4 থেকে 6 কোটি টাকা দিয়ে কিনে। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান জমিনের মাঝখানে যত দূরত্ব, এতটুকু প্রশস্ত হলো জান্নাত। এই জান্নাতের দিকে তুমি প্রতিযোগিতা করো। আর আমি আপনি কোন দিকে আছি? কি প্রতিযোগিতা নিয়ে আছি? কি চিন্তা ভাবনা নিয়ে আমি আপনি হাঁটি? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। বান্দা, তোমার রবের মাগফিরাত আর জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করে অর্জন করো। আমার ক্ষমা যদি তোমরা পাও, তাহলে জান্নাতের প্রশস্ততা যেভাবে আমি বর্ণনা করেছি, তাহলে এত প্রশস্ত জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে, লাভ করতে পারবে। এই জান্নাতের দিকে তোমরা যাও। আর আমি এই জান্নাত কিন্তু কাফেরদের জন্য, বেঈমানদের জন্য বানায় নাই। ওয়াইদাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত আমি বানাইছি যারা আল্লাহ এবং তার রাসূলদের উপরে ঈমান রাখে, তাদের জন্য আমি এই জান্নাতকে বানাইছি, এই জান্নাতকে তৈরি করেছি। আজকে আমরা
জান্নাত ভুলে গিয়ে, আখেরাত ভুলে গিয়ে আমরা আজকে দুনিয়ার দিকে ছুটতেছি। তা আমি এবং আপনাদের সকলের উচিত হলো মৃত্যুকে সামনে রেখে বাকি জীবনটা পরিচালনা করা। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের অর্থ সাধারণত মানুষ বুঝে যে অমুক মানুষ মারা গেছে, আমি তার মৃত্যুতে দুঃখিত। কিন্তু এই উদ্দেশ্যে এই আয়াত পড়া হয় না। এই আয়াতের অর্থ হলো ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহর দিকে রওনা দিব একদিন না একদিন। এখনো দিতে পারি, ভবিষ্যতে আমাদের দিতেই হবে। এই আয়াতটা এই জন্য পড়তে বলেছেন, বান্দা তুমি বলো যে তোমরা সকলে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহর দিকেই তোমরা সকলে ফিরে। এই উদ্দেশ্যে আয়াত আমাকে আপনাকে তেলাওয়াত করার জন্য বলেছে। তা আমরা কি নিয়তে পড়ি? যে একটা মৃত্যুর সংবাদ আসলো, দুঃখিত হয়ে আমরা আয়াত পড়ি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি উদ্দেশ্যে? তুমি একদিন চলে যাবে, এটা স্মরণ করো। তা আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু আজকে ভাঙ্গাচুরা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়া।